আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলেন শুরু করছি আজকের ব্লগে যা যা থাকছে। শুরুতে দেখতে পাচ্ছেন যে আমার ব্লগে আমার ভিডিওতে যে ভেন্ডি তুলতেছি। মূলত আমার এইখানে কয়েকটা ভেন্ডি চারা। তো এগুলাতে প্রত্যেক দিনই ভেন্ডি আসে খুবই অল্প পরিমাণের। তো আমি এগুলো ফেলি না। আমি যখন তরকারি রান্না করি কোনো না কোনো তরকারি থাকে, ওইগুলোর সাথে অ্যাড করে দিই। কিন্তু চোখে দেখে তো আর ফেলানো যায় না। আর এই যে দেখেন আমার হাসব্যান্ড ডিমের খোসা এনে দিয়েছে যেন মাটির উর্বরতা বাড়ে সেজন্য। আর এই হচ্ছে ছোট্ট একটা ভেন্ডি কালারফুল। তো আজকে এগুলোই তুললাম, কিন্তু এগুলো কী করব বুঝতেছি না, তারপরে নিয়ে রেখে দিই। আর কিছুদিন আগে যখন বাঁধাকপির চারা রোপণ করেছিল, এই যে এগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর বাকিগুলা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সরিষা। সরিষা আমার অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, আর পুরাতন যারা আছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। তবে একটা জিনিস বুঝতে পারছি, যদি অনলাইনে অ্যাক্টিভ না থাকি তাহলে সবাই ভাবে যে সবাইকে মানে আমি সাপোর্ট করতেছি না। এটা ঠিক না। যেহেতু আমি অনলাইনে নাই, তাহলে ভাববেন যে কোনো একটা কারণে নাই। তারপরও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। আমার আপুদের ভিডিও আমার সামনে আসলে আমি তাদের ভিডিওটা মানে কমপ্লিট করছি। আমার কাছে এটা দায়িত্ব বলে মনে হয়। গতদিন আমি ডাক্তারের কাছে যাই। তো আমি প্রচুর অসুস্থতার কারণে আমি ওইরকমভাবে অ্যাক্টিভ থাকি না। আমি ২ দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না। তো খুবই শরীর ক্লান্ত ছিল, খারাপ ছিল, যার কারণে যাই হোক আমি যত পারি চেষ্টা করি। আমি আজকেও কভার করে ফেলছি। তো আমার একটাই খারাপ লাগলো, আমার ভিডিওটা কেউ দেখে নাই গতদিন। আর আমার এটা কোনো ভিউ আসে নাই। আমি লাস্ট যে ভিডিওটা ছাড়ছিলাম। যাই হোক, এরা আমি তো আর আমি কখনোই কারোর সাথে লাইক না দিয়ে ভিডিও আমি দেখি না। আমার এটা অভ্যস্ত হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, মন চাইলে লাইক দিবেন। এখানে আর কি বলবো, আমার খুবই খারাপ লাগছে। আমি এত ভিডিও দেখি, কারো ভিডিও আমি স্ক্রিপ্ট করে দেখি নাই। আমার দেখা যাচ্ছে যে আমি সন্ধ্যাবেলা মাগরিবের সময় নামাজ পড়তেছি, আমি একটা ভিডিও অন করে দিয়ে তারপর আমি সাউন্ড কমিয়ে দিয়ে লাইটটা দিয়ে আমি ফালাই রাখছি। আমার নামাজ টামাজ পড়া শেষ হয়ে গেছে, ভিডিও চলে গেছে, শেষ হয়ে স্ক্রিপ্ট করি নাই। তারপরে আসে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি এটাতে কমেন্ট করছি। তো এরকম আমার সব ভিডিও হয়। আমি বিভিন্ন কাজের ক্ষেত্রে যাই, আমি ভিডিওটা অন করে দিয়ে যাই। হ্যাঁ, আমি হয়তো বসে থেকে কমপ্লিট করতে পারি না, কিন্তু আমি স্ক্রিপ্টও করি না, আমি অন করে দিয়ে চলে যাই আমার কাজে। এটা যদি অন্যায় বলেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সবগুলা করি না, যখন প্রয়োজন পড়ে তখন করি। যেমন আমার শরীরটা ভালো ছিল না, আমি রাত্রেবেলা ভিডিওটা অন করে দিয়ে ঘুমাই গেছি বা কাজ করতেছি, পরে দেখি ভিডিও চলে গেছে। অনেকক্ষণ পরে কমেন্ট করি বা কিছু আপুদেরকে বলছি যে কমেন্ট করতে ভুলে গেছি, রিটার্ন আবার কমেন্ট করেছি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। আমি খুবই অসুস্থ। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, দয়া করে অনুরোধ করে বলতেছি স্ক্রিপ্ট করবেন না। না হয় ভালো না লাগলে দেখবেন না, কিন্তু স্ক্রিপ্ট করে দেখে তারপর কমেন্ট করবেন, ওইটা তো ঠিক না। আমি এরকম চিটিং কারোর সাথে করি না, তো আশা করি করবও না। আপনাদের যদি ভালো লাগে তারপর আমার ভিডিওটা দেখবেন। আর কিছু বলার নাই, প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবেই কথা। আর যাই হোক, চলে আসলাম রান্নাতে। শরীর ভালো ছিল না, তেমন কোনো রান্নাও করি নাই, শুধু লাল শাক ভাজি করছি আর একটু লাউ শাক চিংড়ি ভাজা রান্না করলাম আর মাসকলাইয়ের ডাল। যদিও আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ওই সবগুলা নিলাম না। তো হালকা লাউ শাক রান্না করতেছি, ওইটাই নিলাম। তো আপনারা কেউ আমার হামানদিস্তা দেখে হাসবেন না, আমার খুবই খারাপ লাগবে, কারণ আমি হামানদিস্তাতে থেতলি রান্না করি। ইনশাল্লাহ আমারও আস্তে আস্তে সব হয়ে যাবে আপনাদের মতন।
আপনাদের মতন সুন্দর পরিপাটি কিচেন, পরিপাটি সব কিছু হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু নতুন বাসায় আসছি, সেজন্য সব কিছু একসাথে করে উঠতে পারতেছি না। তবে কষ্ট হচ্ছে না, ইনশাল্লাহ আল্লাহ দিলে সব কিছু একদিন হয়ে যাবে। তো আমি লাউ শাক রান্না করতেছি। যখন রান্নাটা করতেছি তখন 3টা বাজে, দিনের 3টা। আমার ডাক্তার দেখানোর টাইমও ছিল অলরেডি 3টা। তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করে 4টার দিকে চলে গেলাম ডাক্তারের কাছে। আমি ভাবছিলাম যাওয়ার পরে একটু ভিডিও করব, কিন্তু আমার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ফোন বের করব ওইরকম সাহস আমার হয় নাই। তারপর ওইখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর পর আরও বেশি নার্ভাস হয়ে যাই, কারণ রিপোর্ট ততটা ভালো আসে নাই। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব যেহেতু, তো সবগুলা মাছ দিব না। এইখানে শাকগুলো অনেক বেশি দেখাচ্ছে, আসলে বেশি না, খুবই অল্প। তো লাউ শাকগুলো আমার গাছের, আমি যখন গাছ বুনছিলাম তখন এই লাউ শাক কেটে নিয়ে আসছিলাম। তো আমার তো লাউ শাক রান্না শেষ। এদিকে বাজারটাও গুছিয়ে নিলাম। বাজার মূলত তেমন কিছু নেই। তো সরিষার তেল নিয়ে আসছি আমি, প্রায় সরিষার তেলে আমার খাওয়া পড়ে। ইদানিং একটু সয়াবিন তেল খাইতেছি। তো পেঁয়াজ, রসুন, আদা, তারপর মসুরের ডাল আর আলু। আলুর কথা আর কি বলবো, আলু তো হচ্ছে একটা দামি দামি সবজি। একটা সময় আলু ছিল দুর্বল সবজি, এখন আলু হচ্ছে অনেক দামি সবজি। আলু হচ্ছে পুরা বাজারে এখন রাজ করে চলে। যাই হোক, আল্লাহ তাআলা যার রিজিকে যতখানি রেখেছে ইনশাল্লাহ ততখানি ভোগ করবে, এটাই হচ্ছে আল্লাহর সহি ফয়সালা। তো আজকের ভিডিওতে লাস্টে আমি আপনাদের সাথে একটা ভিডিও অ্যাড করব, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। সাথে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কুক কুক বা কুক বা ওইসে কুক বা কুক বা মাথা কুক বা Mamam. 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 Mama. Mama. Mama.
হ্যাঁ